এত বড় হয়েছে কান্দিটা এই সাইডে। উপর দিয়ে কিন্তু লাফা যাচ্ছে। মাছ চালাক হয়ে গেছে, ঘাসের মধ্যে চলে গেছে মাছ, চারিদিকে ঘাস হয়ে গেছে না। দেখি ওই ফোরই যাই, দেই পাই নাকি। চলো। হ্যাঁ আরে হবে, 10 বার মারলে একবার তো হবে। এইবার এই পুকুরি মারিয়ে দেখো, এই পুকুরে তো মাছ আছে। যে কোনো জিনিস চেষ্টা করলে হবে। না না, মাছের খোঁট থাকলে বল, আছে মনে হয় একটা। আচ্ছা কি আছে এটা? সিলভার মাছ উঠেছে, 3টে উঠেছে, যাক উঠেছে তো। একটা ই মাছ আছে, জিওল মাছ আছে, ওই দেখো। না না না, ফলো ফলো দাও, ওই যে দাও। ওই যে ছাড়িয়ে দাও, সিলভারটা ছেড়ে দিই, ওইটা দিয়ে ভালো লাগবে ভেঙে দিয়ে। বাবারে বাবারে কি টেস্ট। আর দুটো মাছ নিয়েছি, 3টে খাওয়া দাওয়া হলো, 2টো মাছ উঠলো। না আর দুটো ছাড়লাম যে। আরে ছাড়িয়ে দিল, 4টে উঠেছে। এই তো দুটো পাইছো। আচ্ছা ওই দেখো বড় মাছই আছে। আচ্ছা বেরিয়ে গেল রে বা। আছে 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 আছে। বাস আমাদের প্রয়োজন থেকেও বেশি হয়ে গেছে। বড় একটা বেরিয়ে গেল। হ্যাঁ, ওটাই জালটা ফাঁকা হয়ে গেল, কাঠি ছিল। ওই মাছটা লেজ নাই তো, দেখো লেজ খাই ফেলছে মাছ। কি মাছ এটা? কাতলা। কাতলা মাছ। এটা রুই, তেলাপিয়া। না না থাক থাক। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এই যে এই ডুনো মাছ পাইছি, এই যে এই ডুনো মাছ খাইছি। এই দেখো, এই দেখো কাতল মাছের ফোনাটা আন্তলু লাফাচ্ছে, মুখটা ওই যে টকটক সবুজ সবুজ, দেখো মাথাটা। তা আমি মাছ কাটা শুরু করে দেই, আর আমার দিদি ভেন্ডি ছিঁড়ে নিয়ে এসুক। এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো সাদা হয়ে গেছে। এই গাছে ওরকম ফুল ফুটেছিল, ঝরে পড়ে গেছে। হাত ধরে নিচ্ছি। আজকে অনেক বৃষ্টি পড়ছে, ওই জন্য আজকে আর এই ঘরে আসিনি। পেঁপে হয়েছে দেখো গাছটাতে কত, ত্রিহান এবার খেতে পারবে পেঁপে। আবার এরকম কচি কচি ভেন্ডিগুলো ছিঁড়বো, এইগুলো দিয়ে টাটকা মাছের ঝোল খেতে হেভি লাগবে খেতে। আর বেশি মশলাপাতি দিলে হবে না, টাটকা মাছ টাটকা ভেন্ডি একদম অল্প মশলায় রান্না করতে হবে।
বাবারে ভেন্ডি গাছগুলো এত ঘন, ভেন্ডি দেখাই যায় না। এই যে ভেন্ডি তুলে নিয়ে গেছে কালকে ঠাকুমার। আমাদের প্রতিদিন ভেন্ডি তুলে তুলে সেদ্ধ খাওয়া হয়, নিরামিষ খাওয়া হয়। দেখতে পেলে বলো তো, আমি দেখতে পাচ্ছি না, চোখে ধাঁধা লেগে যাচ্ছে। এই দেখো একটা ভেন্ডি, এই যে একটা, ওই যে একটা। ওই যে একটা বড় ভেন্ডি দেখে রয়েছে, যা গাছটার ডালে হয়ে গেল। মাছ তো অল্প কটা, তাই এই কটা ভেন্ডি নিলাম, আর নেব না, এই কটাতেই হয়ে যাবে। কাকা কি বলে? বাবা পা দেখাচ্ছে নাকি? বাবা ডিম হয়েছে, মাছের তার আবার ডিম হয়েছে। আরে ঠাকুমা গো, ভেন্ডি গাছের আল দেখো কিরকম ফোটে গায়ে। তবে তো আমি বললাম যে তুই যাস না, আমি যাবানি। আর আমাদের গাছগুলো এত ঘন ঘন লাগানো, ভিতরে ঢোকাই যায় না। ভেন্ডি আর গাছ আমি চিনতেই পারছি না, গাছ কোনটা, গাছের ডাল কোনটা, ভেন্ডি কোনটা। এই কটা পাইছি। ওই তো ওই ধারে ছোট আলু দেবো তার মধ্যে, আবার ওর মধ্যে দুটি আলু দিয়ে বানি, আর এটা রানবো না। আর আমাদের আজকে মাছ বেশি নেই, কারণ বাড়িতে লোকও নেই, কটা মাছই আমাদের হয়ে যাবে। কাকা কাকিমা নেই বাড়িতে। ওরা ওই যে ওর মার ওই যে শরীর খারাপ গেছে, সেই নার্সিং হোমে দেখতে গেছে ওর মা। তারপরে আবার ত্রিয়ানের বাবা মাছ খায় না, আবার কে কারো ঠিক নাই। বাবা একটু মাছ খায়, কাকা থাকলে কাকা মাছ খায়, আমি খাই মাঝে মাঝে। আর ঠাকুমা যদি ভালো মাছ হয় তো খায় একটু ছোটখাটো মাছ। কি নাম, কি নাম, কি নাম? মন্টি, মন্টি, মন্টি। আমাকে মন্টু, এই আমাদের মন্টু, এই আমাদের মন্টু, আমাদের মন্টু বলে ডাক দিলি, যে ডাক শুনি। ওই তুমি বোঝো না, এই জন্য তুমি যা ডাকো তাই। কালকে মন্টু কাছে এই যে ঠাকুমা, তুমি আদর করে ডেকেছো, ওই জন্য শুনেছে মন্টি থেকে মন্টু। থাকে এই মাছটা ওই মন্টুই খেলেন। আষাঢ় মাস শুরু হয়েছে তো বৃষ্টি হয় নাই, বর্ষাকালের অর্ধেক হয়, তারপরে বর্ষা শুরু হয় আমাদের। কয়দিন আর 6 দিন বাংলায়। মাছ কুটিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এখানে উলনটা জ্বালাইয়ে মাছ কটা বাজিয়ে নেব। এইগুলোতে, এই যে এইগুলোতে কিছু থাকে না, গাছের ডালগুলোতে থাকে, পাতাগুলোতে। ঠাকুমার মাছ ভাজতে ভাজতে আমি ভেন্ডি কটা আর আলু কেটে নেব। একদম ছোট ছোট ভেন্ডি, মাঝখান থেকে আর কাটতেও হবে না, এইভাবেই দেবো। খেলনা খাচ্ছে। কি হয়েছে? এই তো আমি এগুলো কেটে দিয়ে ঘরে চলে যাবো। তোমার খাবার রান্না করতে হবে না। ওই যে ওটা নেওয়া যাবে না কিন্তু। আর নাচবো না ওটা। এই ভেন্ডি নিরামিষ হোক বা ভেন্ডির মাছের ঝোল হোক, একটু আলু না দিলে ভালো লাগে না খেতে। আর ভেন্ডি তো এমনিতেও অল্প আছে, তাই জন্য একটু আলু দিয়ে দেবো, দুটো। হয়তো
মাছ ভাজা তেলের মধ্যে আলু কয়েকখান ভাজিয়ে নেব। এই আলুর মধ্যে ভেন্ডি দিয়েও ভাজিয়ে নেব। এর সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। বাবা মেসে যাচ্ছে নাকি? হ্যাঁ চুপ করো। কিছু রাজামশাই মেসেজ হয় নাই, দিয়ে কিছু রাজ ছিল। মামাকে ডাকো তো। না একটু ফোন করে দাও, তুমি জয়েন থেকে একটু ফোন করে দাও। হ্যালো, না ফোন করে দাও, একটু ফোন করে দাও। তাড়াতাড়ি রেডি হও, আমি যাচ্ছি। আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। দাদা জলে জাল উঠে গেছে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তোমাদের ইলাম বাজার সিটিতে নাম রয়েছে বাজারে দাদা বাড়িতে আছো? জলে জাল হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। কই কই দাঁত কই? আমার দাঁত দেখি দাও, কাকারে দেখি দাও, কাকারে একটু দাঁত দেখি দাও। দেখাবা না? এই যে ওই দেখো দাঁত দেখাতে, দেখো। তোমার তোতা পাখি কই? আমার তোতা পাখি কই? আমার টিয়া পাখি কই? আমার ময়না পাখি তোলে বাবালে, সব করে পাখি হয়েছে না। ওই কাকার গলা লেগেছে, তাড়াতাড়ি করো। মাছের তেল প্রায় হয়ে গেছে, আমি ডাইলে সোমবার দেবো। তেলের পর দিয়ে দেবো তেজপাতা, জিরে, রাঁধুনি। কাকারে নিতে বলো, কাকারে নিতে বলো, বলো কাকা নাও। মাছের তেল রান্না হয়ে গেছে, এইবার নামাই দেবো। কাকারে নিতে বলো। আমাকে দুটো ভেন্ডি দাও তো। গরম তো প্রচুর। এখনই নামাবো না। পুকুরের ধরা মাছ, এ তো বিরাট স্বাদ হবে খেতে। ঠিক আছে, তরকারি গরম আছে, ভাত ঠান্ডা আছে, অসুবিধা হবে না। ভাতও গরম হয়ে যাবে তরকারির গরমে। সহজ রান্না, খুব সুন্দর রান্না, আর একবারে খুব কম পয়সার খাবার। খুব কম খরচা হবে এরকম খাবার খেলে। আমাদের গাছে এক ফোঁটাও সার দেওয়া নেই, ওষুধ দেওয়া নেই, যার জন্য এই ভেন্ডিগুলো বেশি ভালো লাগে খেতে।
মাছটাও খেতে ভালো লাগছে। তোমার পুকুরের মাছটা খেতে মাছ ছোট হলেও আর রাঁধুনির সময় দেওয়া হয় না, ওই জন্য আরো বেশি টেস্ট লাগে। রাঁধুনির জন্য তরকারিটা খেতে ভালো লাগে।